আসসালামু আলাইকুম। আমি আইসিটি ও ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টারে থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ। আমি বরাবরই একাদশ এবং দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ে প্রথম সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করছি। আমি আজও সেই সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব এবং আমার সংখ্যা পদ্ধতির রূপান্তরের যেগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাল্লাহ কোনো পয়েন্টে আপনাদের জন্য খালি রাখবো না। আপনারা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে যদি ক্লাসটা দেখেন, ইনশাল্লাহ আপনাদের বুঝতে অসুবিধা সৃষ্টি হবে না এবং আপনার খুবই ভালোভাবে সেটা মাথায় নিতে পারবেন। তো আমার পূর্বের ক্লাসটা আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এখন যে পাঠটি করাবো সেই পাঠটি আপনার খুব সুবিধা হবে। পূর্বের ক্লাসটি যদি আপনি না দেখে থাকেন আমাদের আই বাটনে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নেবেন। সেখানে আমি কিভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারির আজকে রূপান্তর করব, গতদিন সেটা করেছিলাম বাইনারি থেকে হেক্সাডেসিমেল, ওইটা দেখলে আপনি এটা ক্লিয়ার হতে পারবেন। আমি শুরু করি, আপনারা আমার সাথে থাকেন। হেক্সাডেসিমেল থেকে বাইনারি। A C 3 B F, এটা হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। আমরা যখন বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করেছিলাম সেখানে আমরা একটি বিষয় কথা বলছিলাম, সেটা হচ্ছে আমরা 2 পাওয়ার 4 = 16, অর্থাৎ 2 পাওয়ার 4 দিলে আমরা 16 যেতে পারি। এই 2 পাওয়ার 4 দিলে আমরা 16 যেতে পারি, এর অর্থ হচ্ছে আমরা 4 বিট করে নিলে আমরা 16 যেতে পারব। সেই 4টে বিট কি? সেই 4টে বিট হচ্ছে 1 2 4 8। এই 4টে বিট যদি আমরা নিই তাহলে আমরা এই 4টে বিট নিলে 16 রূপান্তরিত হতে পারব। তাহলে সেই 4টে বিট 1 2 4 8, এই 4টে বিট, এই 4টে বিট নিয়ে আমরা কাজ করব। আমি আজকে একটু আপনাদের ঘর কেটে কেটে দেখাচ্ছি। দেখেন, আমরা প্রথম, আমি সব সময় বলে থাকি পূর্ণাংশ কাজ। পূর্ণাংশ কাকে বলে? এই অংশটাকে বলা হয় পূর্ণাংশ, অর্থাৎ রেডিক্স পয়েন্টের আগের অংশটাকে বলা হয় পূর্ণাংশ, রেডিক্স পয়েন্টের পরের অংশটাকে বলা হয় ভগ্নাংশ। পূর্ণাংশ আমি লিখে দিচ্ছি, পূর্ণাংশ আগে সমাধান করব, তারপরে ভগ্নাংশর সমাধান করতে হবে। পূর্ণাংশ সমাধান করার জন্য আমি একটি অ্যারে চিহ্ন দিয়ে রেখেছি। সেই অ্যারে চিহ্নটা দেখেন ডান সাইড থেকে বাম সাইডে, ডান সাইড থেকে বাম সাইডে আমাদের সমাধান করতে করতে যেতে হবে।
প্রত্যেক ডিজিটে আমরা সমাধান করব, সেটা ডান সাইড থেকে বাম সাইডে। প্রথমে আমরা এই 3টাকে সমাধান করব। এই 3টাকে সমাধান করার জন্য আমি পূর্বেও জেনেছি এবং আপনাদেরও জানাইছি যে বিটটা আমাদের প্রয়োজন, শুধুমাত্র ওই বিটটা কাউন্ট হবে, অন্য কোনো বিটের কাউন্ট হবে না, সেখানে 0 বসবে। যে বিটটা প্রয়োজন সেই বিটটা কাউন্ট হবে, কাউন্ট হলে সেখানে 1 বসবে এবং যেটা প্রয়োজন না সেখানে 0 বসবে। এখানে আমাদের যেহেতু 3 আছে, আমাদের 2 আর 1 যদি যোগ করি তাহলে আমরা 3 পাবো। তাহলে এই 2-এর ঘরে দেখেন 1 আছে, 3-এর ঘরে দেখেন 1 হচ্ছে। আমাদের 4-এর কোনো প্রয়োজন নাই, সেহেতু 0, এবং 8-এর কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রেও আমরা 0 বসিয়ে দেব। তাহলে আমরা 3-এর মান পাবো। দেখেন এই মানটা আমরা এখানে বসিয়ে দেব, 0 0 1 1। সি সমান সমান আমরা জেনেছি 12। আমি আজকেও আপনাদের মাঝে লিখে দেব, এ সমান সমান 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি সমান সমান 13, ই সমান সমান 14, এফ সমান সমান 15। আমরা এই যে সি সমান সমান 12, যেহেতু এখানে সি রয়েছে তাহলে আমরা 12, আমরা কত কত কাউন্ট করলে 12ই যেতে পারবো। দেখেন এখানে 8 আছে, এই 8ই ঘরে 1 দেব আর 4-এর ঘরে 1 দেবো। এই 8 আর 4 যোগ করলে আমরা 12ই যেতে পারবো। তাহলে 8-এর ঘরে 1 মানে আর 4-ই ঘরে 1, এই 2টা ঘরে আমাদের কাউন্ট হচ্ছে, বাকি কারো প্রয়োজন নাই, সেক্ষেত্রে তারা 0 বসিয়ে দিলাম। তাহলে আমরা 12ই যেতে পারবো, অর্থাৎ সিতে যেতে পারবো। তাহলে আমরা পাচ্ছি 1 1 0 0। দেখেন এ সমান সমান কত, এ সমান সমান আমাদের 10। আমরা কত কত কাউন্ট করলে 10-এ যেতে পারবো। দেখেন 8-এর ঘরে 1 দিলে 8 আর 2 10, এই 2টা কাউন্ট করলে আমরা 10-এ যেতে পারছি। আমাদের 4-এরও প্রয়োজন নাই, 0, 1-এরও প্রয়োজন নাই, 0। তাহলে এইটা সমান সমান আমরা এ পাচ্ছি। আমরা এখানে দিলাম 1 0 1 0, এই মানটা তুলে দিলাম। পয়েন্টের পরের অংশের মান আমরা করছি, আমি একটুখানি চিহ্ন দিয়ে দেখাই দিলাম। পয়েন্টের এখান থেকে শুরু করছি। বি সমান সমান, দেখেন আমাদের বি সমান সমান 11। কত কত কাউন্ট করলে আমরা 11ই রূপান্তরিত হতে পারবো। দেখেন 8 আর 2 10 আর 1 11, তাহলে 8কে কাউন্ট করতে হবে, 2কে কাউন্ট করতে হবে, 1কে কাউন্ট করতে হবে। তাহলে 8 2 1 এই কয়টা কাউন্ট করতে হবে, আমাদের 4-এর প্রয়োজন নাই। তাহলে আমরা 11ই পৌঁছাতে পারবো, অর্থাৎ বিতে পৌঁছাতে পারবো। দেখেন আমরা সেই চিহ্ন পেয়েছি, 1 0 1 1। এবার দেখেন আমরা এফ সমান সমান কত, এফ সমান সমান 15। আমরা কত কত কাউন্ট করলে 15ই যেতে পারবো। দেখেন আমাদের এ 8 আর 4 12 আর 2 14 আর 1 15, সব কয়টা ঘর কাউন্ট করলে আমরা 15ই যেতে পারবো। মানে সকল ঘরে 1 দিলে আমরা 15ই রূপান্তরিত হতে পারবো। তাহলে সকল ঘরে 1 দেব, 1 1 1 1, তাহলে আমরা এফের মান পাবো। দেখেন এই যে আমরা 1 1 1 1 এফের মান পেয়েছি, আমাদের কিন্তু খুব সহজে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরিত হতে পেরেছি। তাহলে আমি এখন যেটা করব, এই মানটা সোজা করে এখানে বসিয়ে দেব। এটাই আমাদের বাইনারি মান। এই যে বাইনারি অর্থ 0
আর 1 দুইটি অঙ্ক, সেই দেখেন সব 0 আর 1 পেয়েছি, কি মজার। আমরা এখনই এই মানটা তুলে দিই, 1 0 1 0 1 1 0 0 0 0 1 1 পয়েন্ট 1 0 1 1 1 1 1 1। এই হচ্ছে আমাদের কিভাবে হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। আমি আশাবাদী আপনাদের কাছে আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি ইনশাল্লাহ, কারণ এর সাথে আর সহজ নিয়ম আমার কাছে জানা নাই, তো আপনারা যদি আমার এই ক্লাসটা বুঝতে পারেন তাহলে আমার এই ক্লাসের যে পরিশ্রম সেটা আমার জন্য সফলতা। এবং তাই আপনারা বোঝার পরে আমার ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। এখন আপনারা একটা জিনিস ভাবেন যে ভিডিও করলে বা লাইক কমেন্ট শেয়ার দিলে তার তো ইনকাম হবে, আমার কি হবে? আসলে এই ভাবনাটা আমাদের এখন প্রায় মানুষই চলে এসেছে। আসলে এখানে ইনকাম বিষয়টা তো পরের কথা, ওটা হতেও পারে নাও পারে। আর আমার এমন কোনো ইচ্ছাও নাই। আমার ইচ্ছা হচ্ছে আমি যেটা জানি সেটা আপনাদের মাঝে ছড়িয়ে দিয়ে আপনাদেরকেও জানাতে চাই। আপনি যদি জানেন আরও একজনকে জানাতে পারবেন। আমরা কেউ বা কোনো ব্যক্তি অজান্তার মধ্যে থাকতে চায় না। তাই আপনাদের জন্য আমার এই প্রচেষ্টা। আপনারা আমার এই ক্লাসটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন, এবং আমার এই ক্লাসে যদি কোথাও বুঝতে ভুল হয় বা বুঝতে না পারেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন বা জিমেইল করে জানাবেন। ইনশাল্লাহ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তারপরেও যদি বুঝতে না পারেন এবং আপনার কোনো ছোট ভাই বোন বা নিকটতম কেউ থাকলে যদি কোচিং করতে চাই তাহলে আমি আইসিটি কোচিং করিয়ে থাকি। আপনারা আমার নিচের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন, আমি উপকৃত হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।